আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকে দেখেন সকাল সকাল কেমন রোদ, একেবারে রোদে ফেটে পড়তেছে। সেই রোদের তাপে মনে হচ্ছে সব কিছু জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে এরকম। তো সকাল সকালই একটা বেশ ভালো রোদ পড়ছে, গাছগুলো রোদে দিলাম আর রান্নার আয়োজন শুরু করে দিয়েছি। তো মাছ ভিজায় ফেলছি, ডাল বসায় দিব, মানে নাস্তার আয়োজন করতে করতেই আমি দেখা যাচ্ছে দুপুরের রান্নাটা রেডি করে ফেলতেছি। হেল্পিং হ্যান্ডও চলে আসছে, এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে কি বলবো, এত রোদ, এর মধ্যে এক পশলা বৃষ্টি হয়ে গেল। আর রান্না করতেছি সকাল সকাল একটু খিচুড়ি, তো এই জন্য 2 পদের ডাল ভিজায় রাখা হয়েছিল। তো খিচুড়ি, পোলার চালের একটু খিচুড়ি রান্না করব। একটু গরুর মাংস আগের ছিল ফ্রিজে, ওইটা একটু দিয়ে খিচুড়িটা রান্না করব, ভুনা খিচুড়ি। দেখেন এক পশলা বৃষ্টি হয়ে আবার রোদ। তো কি যে একটা খেলা, প্রকৃতির খেলা, মানে একবার রোদ একবার বৃষ্টি, রোদ বৃষ্টির খেলা চলতেছে আজকে। এরকম কাঠফাটা রোদ, তারপরে বৃষ্টি হয়ে গেল, তারপরে আবার রোদ উঠে গেছে, দেখেন কেমন। তো বেশ ভালো রোদ, তো সব কিছু চকচক করতেছে বৃষ্টিতে, সব কিছু ময়লা টয়লা ধুয়ে গেছে। খিচুড়ি রান্না শেষ, সবাই ঘুমায় আছে, খিচুড়ি খাওয়ার মানুষ নেই, আমি এখন খাচ্ছি নাস্তাটা। তো ডিম ভেজে নিলাম একটু, দিয়ে খিচুড়ি খাইতেছি। আর যে যেভাবে খাচ্ছে তাকে সেভাবে দেওয়া হচ্ছে। তো পোলাপান সব উঠছে, কেউ ডিম পোস্ট খেতে চাইলে তাকে ডিম পোস্ট করে দেওয়া হচ্ছে। তো আমার তো খাওয়া দাওয়া বেশ আগেই শেষ, আর আমি ওদের নাস্তা দিতে দিতে আমি এখন দুপুরের রান্নাটা করে ফেলতেছি। তো আজকে রান্না করতেছি রুই মাছ ভুনা। এর মধ্যে রিহানার বাবা কোনো রকমের নাস্তাটা করে গেছে কাঁচা বাজার করতে। তা ও গেছে আপন ফ্যামিলি মার্টে, ওখানে গিয়ে ওখানে মিষ্টি টিষ্টিও পাওয়া যায়। তো ওখানে বললো যে মিষ্টি আসছে, গরম গরম মিষ্টি, তো বেশ টাটকা ভালো মনে হলো, নিয়ে আসছি। বেশ দামও ভালো মিষ্টিটার, মানে দামি মিষ্টি বলা যায়। আর মিষ্টিটা দেখে খুব ভালো লাগলো, তো আমি একটু টেস্ট করে দেখলাম। একদম হালকা, কোনো মিষ্টি মানে চিনি নাই মনে হচ্ছে এরকম। তো উপরে দুধের সর দেওয়া, একেবারে মানে টাটকা শহর, কোনো চিনি ছাড়া। এত স্বাদটা ভালো বলার মতো না, মুখে দিলে মনে হচ্ছে মিলাই যাচ্ছে এরকম একটা স্বাদ। তো কাঁচা বাজারগুলো সব তুললাম, হেল্পিং হ্যান্ড ছিল বেচারি, ও আমাকে হেল্প করলো দেখে আমার তাড়াতাড়ি হয়ে গেল সব কিছু গোছগাছ করা। রান্নাও শেষ, মাছ ভুনাটা করে ফেলছি। আরও যা যা রান্না করার, আজকে ডাল রান্না করলাম, তারপরে যা ভাজি ভর্তা সব করা শেষ। ভাতটা বসায় দিয়েছিলাম রাইস কুকারে, হঠাৎ করে দেখি রাইস কুকারটা নষ্ট হয়ে গেছে। মানে আধা ঘন্টা হয়ে গেছে, ভাত হয় না, পরে দেখি কিছুই হয় না। পরে কি আর করব, এই যে এই ননস্টিকের প্যান, সেটা উপর থেকে পেড়ে আবার এটার মধ্যে ভাত বসালাম। তো ভাতটা হয়েছে রান্না বান্না। তো আজকে মেনুটা একটু দেখেন, লাল শাক ভাজি, কাঁকরোল ভাজি, ডাল, মাছ ভুনা, শসা লেবু, এই তো আজকে আমাদের খাবারের মেনু। তো সব কিছু টেবিলে বাড়া হয়েছে, আর এখন খাওয়া দাওয়ার প্রস্তুতি। সবার প্লেটে প্লেটে ভাত। রায়ান ঘুরে বেড়াচ্ছে, রায়ান আশা করতেছে ওর মামি ওকে একটু খাওয়াই দিবে। তো এইভাবে করে এই দুপুরে খাওয়া দাওয়া করলাম, করে টোরে সব একসাথে। বিকালের দিকে বললাম যে একটু বের হই, সো রেস্ট টেস্ট নিয়ে আমরা বিকালের দিকে বের হয়ে গেছি। আর যাই কোথায়, সবসময় যেখানেই যাই এক আমাদের ঘর বাড়ির মতো, মানে মনে হয় খুব আপনজনের মতো। তো এখানেই আমাদের মানে কমফোর্ট জোন বলা যায় যে এক ক্যাফেটা। তো এখানে গেলে ভালো লাগে। তো এখানে আমরা একটু স্ন্যাক্স আইটেম, মানে ওই স্যান্ডউইচ নিয়ে নিলাম, দিয়ে একটু খাওয়া দাওয়া করতেছি, একটু গল্প করতেছি। তারপরে ঘুরে ফিরে ফুচকা খেতে গেলাম আপন ফ্যামিলি মার্টের, ওখানে ফুচকা পাওয়া যায় বসুন্ধরাতে। এখন পর্যন্ত আমার জানা মতে একমাত্র ওখানেই পাওয়া যায় ফুচকা, বসুন্ধরার ভিতর। তো ওখানে ফুচকা পেলাম না, ফুচকা শেষ। পরে চলে আসছি যে এখানে ঢালি ফুড কোর্টে আসলাম, দেখি এখানে আমাদের ফার্স্ট টাইম আজকে আসে, আমরা এর আগে আসি নাই, তো সো জানিও না ভিতরে কীরকম। তো এসে তো বসলাম, তো বসেই আমাদের ফার্স্ট ফিলিং যেটা হচ্ছে সেটা হলো, মনে হচ্ছে যেটা কফি হাউস, মান্নাদের সেই কফি হাউসের আড্ডার মতো। তো রায়ানটা ঘুমায়েছিল, বেচারা রায়ান ঘুমায়ে, ওকে নিয়ে এই যে ঝুলাইতে ঝুলাইতে নিয়ে আসলাম। এসে বললাম ওঠো বাবা, ওঠো তো ঘুম থেকে। তো দেখেন আবার ঘুম ঘুম করতেছে। বাচ্চা কোলে নিয়ে ঘোরাটাও কিন্তু মুশকিল, বিরক্ত লাগে একেবারে। তো এই যে এখানে ফার্স্ট দোকানটায় ফুচকা, তো ফুচকা দেখেই খেতে মন চাচ্ছে। তো রায়ান, ফুচকার অর্ডারটা দিয়ে দিবে তো তোমার বাবা এখন, জানো? হ্যাঁ হ্যাঁ। আমার জুতা কোথায়? জুতা? তোমার জুতা তো গাড়িতে রেখে আসছি বাবা, তুমি ঘুমায় গেছিলা এই জন্য। আমি ভাবছিলাম আমার জুতা কফি ব্যাগে।
একে তুমি ভাবছো কফি একে আমরা রেখে চলে আসছি তোমার জুতা, তাই না? রেখে আসি নাই, গাড়ির মধ্যে রেখে আসছি। তুমি ঘুমাইছিলে, তোমাকে জুতা ছাড়ে কোলে করে নিয়ে আসছি। তো এই যে এখানে অনেক রকমের দোকান, তো সব কিছু যে একটা ফুড কোর্টে যা যা থাকা দরকার, বেশ ভালো দোকান দেখতেছি। তো ফুচকাটার অর্ডারই দিতে বললাম রিহানা বাবাকে, বললাম যে ফুচকা খাই, ফুচকা যেহেতু খেতে গিয়ে পাই নাই, মিষ্টি টকের ফুচকাটা নেওয়া হোক। তো এখানে নানান রকমের খাবার দাবারের দোকান দেখেই মন চাচ্ছে যে অর্ডার দেই, কি অর্ডার দিব চিন্তা ভাবনা করতেছি। তো এখানে একটা দোকান আছে চা অ্যান্ড চিল, তো আদনান বলতেছে যে ওখানকার সিঙ্গারাটা খুব মজা, চা অ্যান্ড চিলের সিঙ্গারা। তো ওটা আমরা চিন্তা ভাবনা করে রাখছি যে ওখান থেকে সিঙ্গারা অর্ডার দেওয়া হবে। তো এখানে অনেক রকমের দোকান, তো আজকে আমরা ফার্স্ট টাইম আসছি, এরপরে আসবো যখন তখন সবগুলোই ইনশাল্লাহ সব দোকানগুলোতে খাবার ট্রাই করে দেখবো যে কি। তো আজকে আপাতত চিন্তা ভাবনা করে রাখছি যে সিঙ্গারাটা খাবো, সিঙ্গারাটা খাওয়ার খুব ইচ্ছা হচ্ছে, শুনেই খুব ভালো লাগতেছে যে সিঙ্গারা নাকি খুব ভালো। আর ফুচকার অর্ডার তো দিতেই বললাম রিহানার বাবাকে, তো দেখা যাক কি হয়। তো এখানে নানান রকমের খাবার, মানে কি নাই, সব রকমের খাবার আছে এখানে, মানে যে যেটা খেতে চায়, মোমো থেকে শুরু করে দোসা, ফ্রাইড রাইস, পিৎজা, চটপটি, ফুচকা, চা, মানে কাবাব টাইপের যা যে যেটা খেতে চাই, মানে সব রকমের খাবার দাবারই আছে ভরপুর। তো দেখে খুব ভালো লাগলো যে না, আমরা এর আগে আসি নাই না, এখানে অন্তপক্ষে আসলে সব ধরনের খাবার পাওয়া যাবে। অনেক হাই লেভেলের, মানে হাই কোয়ালিটির খাবার এখানে আশা করাটা ঠিক না যদিও। তো এই নর্মাল ফুড কোর্ট, যেটা আমরা বসুন্ধরা সিটি বলেন কিংবা যমুনা ফিউচার পার্ক বলেন, ওই টাইপের একটা ফুড কোর্ট আমার কাছে মনে হলো দেখে। তো ভাবলাম যে আপনাদের জন্য একটু ভিডিওটা করে নেই, তাহলে আমার সাথে সাথে আপনারাও হয়তো অনেকে দেখেছেন, বাট আমি আজকে ফার্স্ট টাইম আসলাম। সো আমার যারা ভিউয়ার্স আছেন তাদের জন্য আমি আজকে ভিডিওটা করলাম। তো এখানে একটা কর্নার একটা দোকান, এখানে জাস্ট ড্রিঙ্কস। তো ড্রিঙ্কস দেখে একটা জিনিস মনে পড়ে গেল আমার ভার্সিটি লাইফের কথা। তো ওখানে ওই যে কাচের বোতলে করে কোক, পেপসি, এই টাইপের জিনিসগুলো থাকতো, সাথে থাকতো স্লাইস, ওই যে আমের জুস যেটা কাচের বোতলে করে, প্রাণের জুসও থাকতো, ওই যে ম্যাঙ্গো জুস ওই কাচের বোতলে, ওই কথাটা খুব মনে পড়ে গেল। তো ওটা দেখে খুব ভালো লাগতেছে। ভার্সিটির কথা মনে পড়লে, মানে আগের কথাগুলো মনে পড়লে আসলে ওই লাইফটা এত ভালো ছিল। যাই হোক, ওগুলোর কথা মনে পড়লে মনে হয় যে আবার ওখানে ফিরে যাই, কিংবা আবার খেতে মন চাচ্ছে যে না আগে তো খাইতাম, ভালো লাগতো। তো এরকম একটা মানে নস্টালজিয়া ফিল করছিলাম। তো ভাল লাগতেছিল, বেশ ভাল লাগতেছে সব কিছু মিলায়ে, ওগুলো দেখেও ভাল লাগতেছিল, সব কিছু মিলায়ে বেশ একটা ভালো ফিলিং হচ্ছে এখানে এসে। তো পোলাপান অনেক, মানে এখানে সমস্ত ভার্সিটির পোলাপান আছে, মানে ইয়াং জেনারেশনের পোলাপান সব আছে, ঘুরতেছে ফিরতেছে, খাওয়া দাওয়া সব কিছু, গল্প গুজব, আড্ডা চলতেছে, সেই কফি হাউসের আড্ডার মতো আড্ডা। তো বেশ ভালোই লাগতেছে, আমাদের মনে হচ্ছে যে না নেক্সট টাইম এখানে আসা যায়, আসলে বেশ ভালো মতো গল্প গুজব আড্ডা দেওয়ার জন্য। তো আদনানরা তো অলরেডি ফুচকা নিয়ে চলে আসছে, দেখেন ফুচকা টুচকা হাজির, দেখে বেশ ভালোই মনে হচ্ছে। এখন টকটাই হলো ফুচকার আসল ব্যাপার, টকটা কেমন হবে সেটাই আসল। তো রিফা খুব এক্সাইটেড ফুচকাটা নিয়ে, কেমন খেতে হবে আমরা খুব কল্পনা করতেছি যে এটা আসলে খেতে কেমন হবে, দেখে খুব ভালো লাগতেছে। আর সিঙ্গারাটাও চলে আসছে, বাট মানে আমরা খুবই ডিসঅ্যাপয়েন্টেড, কারণ ফুচকার টকটা অতিরিক্ত মিষ্টি। আমরা টকটাই আগে ট্রাই করছি, এত মিষ্টি বলার মতো না, মনে হচ্ছে চিনি ঢেলে ঢেলে দিছে। তো ফুচকা খাওয়ার ইচ্ছাটাই মরে গেল, মনে হচ্ছে আর খেতে পারবো না। সিঙ্গারাটা ট্রাই করি দেখি কেমন। তো একটা মিন্ট সস দিছে, মেয়োনেজ দিয়ে মিন্ট সস, বেশ ভালো মনে হচ্ছে, খুবই মজা, অনেক গরম গরম হট সিঙ্গারা। তো আমার এক্সপ্রেশন দেখে আপনারা বুঝতে পারতেছেন যে এটা আসলে কতটা আমি এনজয় করতেছি। সিঙ্গারাটা মনে হচ্ছে পকাপক খেয়ে ফেলি, আর বেশ ভালো, উপরে একটা ঝাল ঝাল মশলা ছড়ানো, ভিতরে সিঙ্গারাটা মানে শুধু আলু সিঙ্গারা না, একদম একটু মাংস দেওয়া চিকেন সিঙ্গারা, বেশ মজা। দেখছেন আমাদের সেই ম্যাঙ্গো জুস চলে আসছে প্রাণের, তো আমরা স্লাইসটা পাই নাই, প্রাণেরটাই পাইছি, তো এটাই চলে আসছে। আর আমাদের সবারই ভার্সিটি লাইফের কথা মনে পড়ে গেছে। সো একজন দুজন করে সবার ওটাই খাওয়ার ইচ্ছা হয়েছে, যে কেউ আর পেপসি কোক খায় নাই। রায়ান বলতেছে আমি ওয়াফেল খাবো, তো ওয়াফেল অর্ডার দেওয়া হলো। তো রিহানের বাবা ওয়াফেল খেতে চায় না, ওর পছন্দ না। তো
তো আজকে ও একটু খেয়ে বলতেছে অনেক মজা। আমিও খেয়ে দেখলাম, আমারও বেশ ভালো লাগছে। তো আমরা বেশ এনজয় করলাম, ঘোরাফেরা করলাম, আর এখন যাচ্ছি বাসার দিকে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অমিতাজ ড্রিম অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর অমিতাজ ড্রিম ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।